এই দুনিয়াতে আমরা চিরদিন থাকব। এই আখেরাতের হায়াতের তুলনা হাদিসে আসছে, নবীজি বলছেন দুনিয়ার 50,000 বৎসর আর আখেরাতের মাত্র একদিন। মাত্র কয়দিন? মানুষ তো এখন 100 বছরও বাঁচে না, তাহলে 50,000 বছরে আখেরাতের একদিন। আরেক রওয়ায়াতে আসছে আখেরাতের একদিনের অর্ধদিন, মানে অর্ধেক দিন। তাহলে সেই অনুপাতে আখেরাতের দিনের অনুপাতে আমরা দুনিয়াতে হায়াত পাই 20 থেকে 25 মিনিট। বিষয়টা বুঝলেন? হায়াত পাই কতটুকু? আখেরাতের দিনের তুলনায় আমরা দুনিয়াতে হায়াত পাই 20 থেকে 25 মিনিট। আল্লাহ বলেন বান্দা, এই 20-25 মিনিট হায়াতের জন্য তুমি বিশাল যে আখেরাত আছে, যে কবরের জগৎ, তুমি যুক্তি যুগ শত শত বছর, হাজার বছর তুমি কবরে থাকবা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে, এখানে আবার তুমি হাজার বছর থাকবা। এরপরে ফুলসিরাত তুমি পার হতে হবে। এরপরে তোমার জন্য জান্নাত জাহান্নামের যে বস্তু আছে এটাকে আমি নির্দিষ্ট করব। এরপরে তোমার জন্য চিরস্থায়ী হয়তো জান্নাত অথবা জাহান্নাম। এই যে বিশাল হায়াত আছে বান্দা, এই বিশাল হায়াতকে তুমি দুনিয়ার 20-25 মিনিট সময়ে এই বিশাল হায়াতটাকে নষ্ট করে দেবে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার যে বান্দাগুলা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ এই বান্দাগুলাকে আল্লাহ নসিহত করে বলে, বান্দা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক শ্রেষ্ঠ। যে আখিরাতের হাদিসে আসছে আখিরাতের শুরু আছে, শেষ নেই। উদাহরণ দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম এক রাসূলের হাদিস উল্লেখ করেছে, কবুতর যে পাখি আছে, এই কবুতর পাখিগুলা সরিষা খায়। যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরা পৃথিবীটাতে সরিষা দেওয়া হয়, আর এই সরিষাগুলাকে দৈনিক একটা কবুতর একটা করে নেয়, তো সে যেরকম তার হায়াত শেষ হয়ে যাবে, এরপরও সবগুলো সরিষা শেষ করতে পারবে না। তো আখিরাতের হায়াত এরকম হায়াত যেটার শুরু আছে, কোনো রকমের শেষ নেই। এই হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, যারা আখিরাতকে সম্মান করেছে, যারা আখিরাতের পুঁজি অর্জন করেছে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বিশাল যে শান্তির জায়গা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে।